মর্নিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো সকাল সকাল আজকের ভিডিওটাও শুরু করে দিলাম তোমাদের সঙ্গে। তো এখন অনেকটাই সকাল, প্রায় 1:45 মতন বাজে। আর মেয়েরা এই জাস্ট স্কুল থেকে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেল। বাস এলো, ওদেরকে তুলে দিলাম। তো ছোটো মেয়েটা ভীষণ কান্নাকাটি, সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, যদিও অনেক দিন ধরে শুয়ে শুয়ে একটা শোয়া মতন রোগ ধরে গেছে। তো যাই হোক, ও চেষ্টা করছে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ঠান্ডাতে তো কাবু হয়ে যাচ্ছে পুরো। আর যে সকাল সকাল করে নিলাম দুজনের জন্য 2 কাপ গরম গরম চা। আর চাটা আমি এখন নিচে নিয়ে যাব, নিচে নিয়ে গিয়ে তোমাদের দাদা আর আমি দুজনে মিলে বসে বসে চা খাবো। তারপরে আমার সকালবেলা কাজকর্ম শুরু হবে, ঠিক আছে? তো এই যে দেখো 2 কাপ চা রেডি। আর চা খাওয়ার পর বিছনাপাতি তুলবো, তারপরে ঘর মুছবো, এই সবগুলো করবো। তো তারপরে 9টার মধ্যে কাজ সেরে আমাকে দোকানে বসতে হবে। ঘড়িতে দেখতে দেখতে অনেকটা বেলাই হয়ে গিয়েছে। ঘড়িতে বেলা 10টা বেজে গিয়েছে। আর 10টার সময় আমার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান টান কমপ্লিট হয়ে ঠাকুরের পুজো ওপর নিচে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি এসেছি একটু জলখাবার বানাতে। জলখাবার বানানো হয়ে গেলে তোমাদের দাদা তাড়াতাড়ি করে খেয়ে বেরোবে, ওই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। তো এখানে একটুখানিটা কী রান্না করছি বলতো, অনেক রকম সবজি ছিল, বিনস ছিল, গাজর ছিল, ক্যাপসিকাম ছিল, তারপরে আর কি যেন মটরশুঁটিটা ছাড়াই যদিও, সব কিছু সবজি এখন আলু আর পেঁয়াজ রসুন আর ডিম ফিম সব দিয়ে ভাজা করছিল। সব ভাজা বসিয়েছি দেখো এখানে, ঠিক আছে? সব কিছু ভাজা করছি। আর ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এই 2টো ডিম ভাজা করলাম, ভুজিয়া করলাম। তো ডিম ভাজা করেছি আর ওই সবজিগুলো ভাজা করছি। আর কালকে অনেকগুলো বেশ ভাত আছে, দেখো প্রায় 1 কৌটোর সমান ভাত আছে। তো ভাতটাকে একটু নাড়াচাড়া করে এখন ফ্রাই করবো, ঠিক আছে? তো এই ভাত ভাজাটা আমরা দুজনে ব্রেকফাস্টে এখন খাবো, কারণ আমার এইগুলো করার কোনো ইচ্ছা ছিল না, কারণ ভাতটা রয়েছে না, যদি ভাজা করে খাই আবার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ভাত ভাজা লাইফে আমি কোনোদিন খাইনি, 1বার না 2বার মাত্র খেয়েছি। তো সকালবেলা আগে ইউটিউবে দেখছিলাম যে কীভাবে করে, ভাত তো রয়ে গেছে, কী করবো, ফেলে তো দেওয়া যায় না। তো ইউটিউবে দেখলাম যেমন করে চাউমিন করে সেরকমভাবেই করে। তো এই রেসিপিটা আমার খুব একটা পছন্দ নয়, আমরা ছোটো থেকে খাইনি কোনোদিনও, আর বড় হয়েও খাইনি, এই 2-1বার রেয়ার করছি আর কি। তো ওই জন্য এখন ওটা ওকে করে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে, আমিও খেয়ে দোকানে বসবো। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে ভাত ভাজা, দেখো এরকম দেখতে হয়েছে, ঠিক আছে? সব সবজি দিয়ে, ধনেপাতা দিয়ে, গোলমরিচ দিয়ে, ডিমের ভুজিয়া দিয়ে, সব কিছু দিয়ে তৈরি করেছি, এরকম দেখতে হয়েছে। তো এখন এটা আমি খেয়ে নেবো। আর তোমাদের দাদাকে দিয়ে এসেছি, ও খাচ্ছে। খাওয়া গেলে বেরিয়ে যাবে আর আমি করবো দোকানদারি, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই দুপুরের পর। তোমাদের দাদা এখানে রেডি হয়ে প্রায় বেরিয়েই পড়েছে। তো ও খাবার আগেই রেডি হয়ে গিয়েছিল। আমি যখন ওকে খেতে দিতে আসলাম দেখলাম যে প্রায় বেশিরভাগটাই রেডি হয়ে গিয়েছে। তো খেতে খেতে তো দোকানে অনেক খরিদ্দার চলে আসে, আবার খাবারগুলো রেখে দিয়ে মাল দিতে হয়, ওইটাই অসুবিধে। না হলে হয়তো একটু আগেই বেরিয়ে যেত, কারণ মাল দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি বললাম একটু টাটা করে দাও, বলছে যে হ্যাঁ, ক্যামেরাতে একটু টাটা করে দিল। তো যাই হোক, এখন বেরিয়ে যাবে। এখন আমার ফোনটাও এসে গেল, ফোনে কথা বলছে। তো যাই হোক, অনেকটা দূর যাবে, এখানে কোথায় অনেক দূর যাবে। তো সেই জন্য এখনই বেরিয়ে যাচ্ছে। আর ফিরবে কখন তার ঠিক ঠিকানা কিছু নেই। দুপুরবেলা ফিরবে না, বিকালেও ফিরবে না, সন্ধেও ফিরবে না, সে ফিরতে হয়তো অনেকটা রাতই হয়ে যাবে, ঠিক আছে? ওই জন্য বললাম যে তুমি ভালো করে প্রোটেকশান নিয়ে যাও, জ্যাকেট ফ্যাকেট ভালো করে পরো, আর মাথায় মাফলারটা ভালোভাবে জড়াও।
তো এখানে ও বেরিয়ে যাওয়ার পর আমি 12টা 20 নাগাদ দোকান বন্ধ করলাম, কারণ মেয়ে এলো 12টায় পাক্কা, আর 12টা 20-তে আমি দোকান বন্ধ করে দিলাম। অন্যদিন একটুখানিটা দেরিতে দোকান বন্ধ করি, 1:30টার আগে একটু দোকান বন্ধ করি। প্রায় মানে 12টা 20-তে যখন বন্ধ করেছি আরও 1 ঘন্টা পর বন্ধ করার নিয়ম। কিন্তু আজকে আমার শরীরটা এতটা খারাপ লাগছিল, মানে এমনি বসেছিলাম দোকানে, তো আমি আসার আগে থেকেই দেখছি না একটা বুকের মধ্যে একটা পেন হচ্ছে, হালকা 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 একটা পেন হচ্ছে। তো পেনটা কমেনি, দেখছি যে কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো ওই জন্য আমার একটু ভয় ভয় মতন লাগছে আর কি, অ্যাসিড হয়ে গেল না কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তো দেখি ধীরে ধীরে পেনটা না একটু বেশ ভালোই বাড়ছে। ওই জন্য তাড়াহুড়ো করে দোকান বন্ধ করে ওপরে উঠে এলাম। মাকে বলছি যে তুমি রান্না করছো করো, আর আমার না শরীরটা খুব খারাপ লাগছে, মনে হয় অ্যাসিড হয়ে গেছে, বা যাই হোক কালকে একটু খাবার প্রবলেমের জন্য হলেও হতে পারে, কারণ কালকে দুবেলায় কষা মাংস খাওয়া হয়েছে। তো মশলার দরুনও হতে পারে। তো কিসের দরুন হচ্ছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, মানে বুঝতে পারছি না ঠিক, কিন্তু তো হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে। তো সেই জন্য মা বললো লিকুইড একটা ওষুধ আছে, সেই ওষুধটা তাহলে তুই খেয়ে নিসনি কেন সকালবেলায়? আমি বললাম সকালবেলা সেরকম কিছু বুঝতে পারিনি, তো না বুঝলে কী করে ওষুধটা খাবো? বলছে না, এত স্পাইসি খাবার দাবার খাওয়া হয়, দুবেলা 2 চামচ করে খেয়ে রাখাই ভালো। তো আমি বললাম যে আমি নিচ থেকে এসে আগে ওষুধটা খেয়ে নিয়ে তারপরে কাজে আর হাত দিয়েছি আর কি। এই যে বিছানাটা এখন ঝাড়ছি না, এখন বেশি বেশি করে পেন হচ্ছে, কিন্তু কি করব, কাজগুলো তো পড়ে আছে, করতে হবে। যদি সেরকম খুব অসুবিধা হতো তাহলে আমি হয়তো শুয়েই থাকতাম। মোটামুটি হাত তো চালাতে পারছি যখন, তাহলে এখনই শুয়ে থাকবো কেন? তো এই চিন্তা ভাবনা করছিলাম। ওষুধটা খেয়ে নিয়েছি, একটু আগেই খেলাম। খেয়ে দিয়ে তো অনেক দিন আজকে এবারে বিছানার চাদরটা পাল্টানো হয়নি। এই কাজ সেই কাজ ওই কাজ করে আমার মাথার মধ্যে এমন প্যানিক তৈরি হয় যে কাজ করতে করতে আমি কখন কী করতে হবে সেটাই ভুলে যাই। এমন সব কাজের মানে সব আমার ঘাড়ের মধ্যে ফেলে দেয়। তো যাই হোক, এই মাথাতে বেশি কাজ নিয়ে আবার কখন কী করব, সংসারের কাজ অত কিছু করা যায়? তো যাই হোক, তবুও করার চেষ্টা করছি। এখন রান্নাবান্না তো কতদিনই শিখিয়ে তুলে দিয়েছি, মাই এসে রান্নাবান্না করে আমার সংসারে রান্না করা আমি ভুলেই গেছি। মা যদি এসে হাল না ধরতো আমার মনে হয় সময় খেতে পেতাম না। আসলে কী বলো তো, আগেকার লাইফস্টাইল আর এখনকার লাইফস্টাইল আমার পুরো চেঞ্জ, একদমই চেঞ্জ, কিচ্ছু মিল নেই আমার আগের লাইফস্টাইলের সঙ্গে। তো আগের তো আমি একটু শুয়ে বসে থাকতে সময় পেতাম, এখন তো সেইটা একদমই পাওয়া যায় না। একটু ভিডিও করি একটুখানিটা, তার জন্য তো অনেকটা সময় দিতে হয়, তার উপর আমার এই দোকানের ব্যবসার কাজ। তো এই নিয়ে আমার সারাদিন সারারাত যে কীভাবে কেটে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না। আসলে কী বলো তো, মানুষ অভ্যাসের দাস, সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায় না, আর সেই অভ্যাস থেকে মানে বেরোনোটা চারটিখানি কথা নয়। মানুষ ওই অভ্যাসে থাকতে থাকতে একটা মানে তার লাইফের একটা নিয়ম হয়ে যায়, একটা রুলস হয়ে যায়, একটা সব কিছুর মধ্যে হয়ে যায় আর কি। তো যাই হোক, আগের জীবনের সঙ্গে এখন জীবনের আমি আর কোনো মিল খুঁজে পাই না। তো সব কিছুর জন্য কী বলো তো, পরিস্থিতিই দায়ী, সব কিছুর জন্য পরিস্থিতি দায়ী। পরিস্থিতি আমাকে এরকমটা করতে বাধ্য করেছে। লকডাউন না আসবে আর আমার জীবনের মোড়টা না ঘুরবে। লকডাউন এসেছিলো বলে সত্যি আমি বুঝতে পেরেছি যে জীবনে কতটা কষ্ট করলে তবে মানুষ একটু সুখের মুখ দেখতে পায়। আগে তো পায়ের ওপর পা তুলে বসে বসে দিন কাটতো, এখন তো সে সময়টা আর নেই যে পায়ের ওপর পা তুলে মানুষের বসে বসে দিন কাটবে। এখন নিজেকে পরিশ্রম করতে হয়, নিজেকে সময় দিতে হয় সব কিছুর পেছনে, তবেই না একটা উন্নতি মানুষ দেখতে পারে, তাই না? তো সব কিছুর জন্য ধৈর্য দরকার, অবশ্যই আমি মনে করি সব কিছুর জন্য ধৈর্য দরকার। ধরো না, এই ভিডিও যে তোমাদের সঙ্গে করছি, তো এখনও সেরকম তো কিছু সাকসেস হয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম যে সব কিছুর জন্য একটু যদি ধৈর্য ধরে মানে করা যেতে পারে না, মানুষ একদিন সুখের মুখ দেখবেই। এটা সবার মুখে মুখে শুনি, আর আমিও আমার সময় দিয়ে পরিশ্রম দিয়ে বুঝতে পারি। যদি করোনা না আসতো, যদি লকডাউন না হতো, তো আমিও তো এখানে এরকমভাবে এসে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারতাম না, আর হয়তো এখানে দোকানটাও হতো না, এখানেও থাকতাম না, হয়তো বাড়িতেই থাকতাম, বা কিছু অন্য কিছু যাই হোক কিছু হবে। করোনা এলো বলে অনেক মানুষ অনেক কিছু শিখিয়ে গেছে, কিন্তু করোনা যেমন মানুষকে নিয়ে গেছে, মানুষকে কিন্তু অনেক কিছু দিয়েও গেছে, ঠিক আছে? জানি না করোনা আর ফিরে আসবে নাকি। তো আর 2:15 বাজে ঘড়িতে, এখন এই খাওয়া দাওয়া কমপ্লিট এখনও হয়নি, কাজ কমপ্লিট হলো। কাজ করে যে বাবাকে ভাত দিয়ে দিয়েছিল মা, বাবার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
মেয়েকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আমি জানি যে তাড়াতাড়ি করে খাইয়ে নাচের ক্লাসে যাব। তো আজকে 4টের থেকে ক্লাস ছিল, এখন মেসেজ দিয়েছে যে ক্লাস আজকে অফ থাকবে। তো সেই জন্য আজকে নাচের ক্লাসে যাওয়া হবে না, বিকালে দোকানে বসবো। আর ভাতটা এখনও কিছু খাওয়া হয়নি। মেয়ে গেছে ছাদে, ও দিদাকে ডাকতে, দিদা গেছে ছাদে জ্বালন গুছোচ্ছে। ঠিক আছে, আমাদের উনুনে রান্না হবে বলে ছাদের মাথায় অনেক জ্বালন রোদে দেওয়া আছে, তো সেই জ্বালনগুলো গোছগাছ করছে এখন মা। ওই জন্য আমার মেয়ে ডাকতে গেছে মাকে। তো আসলে পরে আমরা সবাই একসঙ্গে মিলে খেতে বসবো। তো আজকে সব ভাতে ভাত, ডাল এইসব রান্না হয়েছে, সেরকম কিছু রান্না হয়নি। তো তোমাদেরকে খাওয়ার সময় দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে। তো চলো আজকে রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখানে যে মা ভাত বাড়ছে, মাকে বললাম তুমি ভাতটা বাড়ো। তো ওই যে মা আমার ছোটো মেয়ের জন্য ভাত বাড়ছে। আর আজকে রান্না হয়েছে টমেটো আলু ভাতে, আর শিম আলু ভাতে, আর মসুর ডাল, আর মাছের ঝাল। তো এই রান্নাই দুপুরবেলা হয়েছে। মাকে বললাম খুব হালকার ওপরে চালাও আজকের দিনটা, এমনিতেই কালকে খুব ভারী ভারী খাবার খাওয়া হয়েছে, শরীর খুব অসুস্থ। তো মা বলছে যে আমার তো কোনো ব্যাপার নয়, আমার এমনি সেদ্ধ ভাত হলেই হয়ে যায়। তো আমি বললাম যে হ্যাঁ মাছ আছে যেহেতু তাহলে ভাতে ভাতই করো। আর বাবাও খেতে চেয়েছিল টমেটো আলু ভাতে, ডাল এগুলোই খেতে চেয়েছিল। আমি বললাম ঠিক আছে তাই করো। তো আমার ছোটো মেয়ে তো টমেটো আলু ভাতে পেয়ে ভীষণ খুশি, এত খুশি মানে ও খাবারটা মনে হয় এই প্রথম খাচ্ছে। আসলে কী বলতো, ভাতে ভাত দিয়ে ওকে তো ভাত দেওয়া হয় না, হয়তো আলু সেদ্ধটা ভাতের মধ্যে মাখিয়ে দিই, কিন্তু ওই টমেটো ফমেটো তো দিয়ে মতো মাখিয়ে তোয়াজ করে ভাত দিই না। তো আজকে যেহেতু মা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো ভাতেটা মাখিয়েছে, এত সুন্দর টেস্ট লাগছে, ও তো খেয়েই প্রথমে বলছে আমাকে টমেটো আলু ভাতে দিয়েই ভাত দাও, আমি আর অন্য কিছু দিয়ে খাবো না। তো যাই হোক, ও এতটাই ভালোবেসেছে, তো ওকে খাওয়াতে বসলাম, দেখলাম যে টমেটো আলু ভাতে দিয়েই ভাতটা পুরোটা খেয়ে নিয়েছে আজকে, একটুও বায়না করেনি অন্য কিছু খাওয়ার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তো এখন বেরিয়ে গেছে ঘড়িতে বিকেল 5:30 ওভার, প্রায় 5:45 কাছাকাছি। দেখি কটা, 5:43। তো 5:45 আমি প্রায় বাজে। আর এই যে এখন আমি ঘুম থেকে উঠেছি তখন 5টা বাজে। আর উঠে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে একটা বিশাল বড় জ্যাকেট পরে নিয়েছি। এত ঠান্ডা পড়েছে আমাদের এখানে, জ্যাকেট না পরলে হচ্ছেই না। ঠিক আছে, তো আগের বছর এই জ্যাকেটটার মধ্যে অনেক কিছু রহস্য ছিল। যাই হোক, সেই রহস্যটা ভেদ করে এবছর জ্যাকেটটা গায়ে দিলাম। জানি না আপাতত গায়ে দিয়ে থাকতে পারবো নাকি। তো রহস্যের কথা তোমাদেরকে পরে বলবো। তার আগে বলি, আজকেও মেয়ের স্কুল থেকে আসতে অনেকটাই লেট হলো, প্রায় 8 ঘন্টা আসতে লেট হলো। ওদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিলো। তো এখন বসেছে কালকে যে পরীক্ষা, পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে। কালকে হিস্ট্রি আমার। হিস্ট্রি? হিস্ট্রি তো মনে হয় বই খুলেও দেখে না সারা বছর, তাই তো? হিস্ট্রি এতটাই অপছন্দের একটা সাবজেক্ট, অথচ হিস্ট্রিতেই নাম্বার বেশি ছিল। হ্যাঁ, হাতিয়ালিতে তো হাতিয়ালিতে না, হাতিয়ালিতে বেশি, হিস্ট্রিতে নাম্বার বেশি ছিল। হিস্ট্রিতে আর এতে কম্পিউটার। হ্যাঁ, হিস্ট্রি কম্পিউটারে কি হবে? এতটাই অপছন্দের বিষয় যে হিস্ট্রিতে অথচ নাম্বার বেশি ছিল। আর এই যে দেখো, এই যে আমার কুচবো এখানে ঘুম থেকে উঠে বসে আছে। তো যাই হোক, এখন কফি খাবে, সব বায়না করছে, জন্য কফি বসিয়েছি। বললাম বেশ সুন্দর করে একটা কফি করো, কফি দিয়ে বিস্কুটটা খেয়ে নিয়ে তারপরে পড়তেটা বসবো, ওই জন্য কফি বসিয়েছি। এই জন্য দুধটা জাল হোক, কফি। তো কফিটা খাওয়া দাওয়া করে নিয়ে এখন দোকানে বসবো। বাবা এতক্ষণ বসে আছে দোকানে, বাবাকে তো চা দিতেই হয় ঘুম থেকে উঠলে। তো যাই হোক, আমার কাছে আছে বলে অতটা চায়ের বায়না করে না। তো বলুন, তো কফিটা দিয়ে দিয়ে এখন কফি খেয়ে বাবা চলে যাবে, তারপরে আমি দোকানে বসবো। ঠিক আছে, কফি খাবে? হ্যাঁ করছি তো, খাবে তো? হ্যাঁ দেবো তো, আমাকে আবার না দিলে হয়? চলো। এদিকে ক্রিসমাস এসে গেছে, আর মেয়ের সাজগোজও আরম্ভ হয়ে গেছে। স্কুল থেকে মেসেজও দিয়ে দিয়েছে, ডায়েরিতেও লিখে দিয়ে দিয়েছে যে ক্রিসমাসের জন্য কিছু পপস, কিছু ক্রিসমাস বেল, কিছু ক্রিসমাস বল, কিছু ক্রিসমাস কী বলে ওগুলোকে, ক্রিসমাসের মানে সমস্ত কিছু যা যা লাগে, ক্রিসমাস ট্রি, এগুলো সমস্ত যেগুলো দশকর্মাতে পাওয়া যায় সেগুলো সব কিনে স্কুলে নিয়ে যেতে। তো যেহেতু আগামীকাল নিয়ে যেতে বলেছে, তাই ওর বাবা আসার সঙ্গে সঙ্গেই বাবার সঙ্গে চলে গেল ও কিনতে। তো ডায়েরিতে যা যা লিখে দিয়েছে সব কিছু কিনে আনলো। আর এই টুপিটা লিখে দেয়নি, টুপিটাও বায়না করে কিনেছে ক্রিসমাসে পরবে বলে। তো যাই হোক, এই সবগুলো
নিয়ে স্কুলে যেতে হবে কালকে, তো সেই জন্য সব কিছু নিয়ে গচ্ছিত করে নিল। এদিকে ম্যাম পড়াতে চলে আসবে, 2-5 মিনিট বাদেই পড়াতে চলে আসবে, তার আগে সমস্ত সব কিছু জিনিস ও নিয়েও চলে এলো। তো এবার ও পড়তে বসে যাবে, আর আমিও একটু দোকানে বসেছি, তোমাদের দাদাও চলে এসছে, ওকে এবার চা একটু করে দেবো। চা খাওয়া হয়ে গেলে এবারে রাত্রিবেলা খাবার গরম করব 9:30 বা 9:45টার পর। আজকে প্রচুর প্রচুর ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা, এত ঠান্ডা যে হাত পা সব কনকন করছে। তো যাই হোক, এই যে দেখো এইগুলোই কিনে এনেছে, তোমাদেরকে আবার দেখাচ্ছে যে কি কি কিনে এনেছে। এই সবগুলোই লিখে দিয়েছিল, এই সবগুলোই কিনে আনতে বললাম। তো যাই হোক, ও বাচ্চা ছেলে তো এইগুলো পেয়ে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে যে বলার কথা রাখে না। তো চলো, ও এখন নিয়ে এগুলো খেলুক, আর ওপাশে আমি যখন খাবার গরম করব একেবারে তোমাদের সামনে তখনই আসবো। 10টা বেজে গিয়েছে ঘড়িতে, আর ভাবলাম দেরি না করে খাবারগুলো গরম করে নিই। তো তোমাদের দাদা তো ঘুমিয়েই পড়েছে প্রায়, তো ওকে ডেকে খেতে দেবো। দেখো ভাত গরম করা হয়ে গেছে, তো ভাতের মধ্যে একটু আলু ভাতে রেখে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। আর এখানে মসুর ডালটাও খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর রাতের কালকে চিকেনটা রেখে দিয়েছিলাম, প্রায় অনেকটাই আমাদের খাওয়া হয়নি, তো সেইটাও সুন্দর করে কষকষে করে গরম করে নিয়েছি। বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়ে খাবে, আর আমরা দুজন খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ঠান্ডা পড়েছে, খুব সাবধানে থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই।